অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নম্বর অঙ্কটা দেখো। বলেছে 2^2n - 1 যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে 2^2 × n + 1 - 1 ও 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 2^2n - 1 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে 3k ধরে নিলাম, k বিলংস টু ইন্টিজার। এবার বলেছে প্রমাণ করতে যে 2^2n + 1 - 1 ও 3 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে। তার মানে আলটিমেটলি pn + 1টাকে ট্রু দেখাতে হবে। এটাকে আমি লিখছি 2^2 ব্র্যাকেটে n + 1 - 1 ইকুয়াল টু, এখানে 2^2n যেটা pn দেওয়া ছিল সেটা 2^2n - 1 ছিল। তাহলে এখানেও 2^2nটা ক্রিয়েট করার চেষ্টা করি। তাহলে 2^2n × 2², কারণ 2 একে 2 -1। এবার এই 2^2n এর জায়গায় এখানে 2^2n মানে হচ্ছে 3k + 1। এই 3k + 1টা আমি এই 2^2n এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে 3k + 1 বসালাম, এটা হয়ে গেল 2 × 4 -1। তাহলে এটা 3k × 4 +4 - 1 মানে 3। তাহলে এখানে 3টা কমন নিয়ে নিলাম, তাহলে 4k - 1। তাহলে এখানে যে 3 বেরোলো এখান থেকে, তাই জন্য 3 দ্বারা বিভাজ্য হয়ে গেল pn + 1টা। আর যেহেতু kটা ইন্টিজার, তাহলে 4kটাও ইন্টিজার, আর 4k - 1 অলসো ইন্টিজার। ঠিক আছে, এইভাবে করবে। নেক্সট অঙ্কটা দেখো, বলেছে 2n + 7 n + 3 এর হোল স্কোয়ার হলে দেখাও n এর জায়গায় যদি n + 1 বসে, দু জায়গাতেই সেটা প্রুভ করতে হবে। তাহলে pn দেওয়া আছে আর pn + 1টা ট্রু দেখাতে হবে। তো ফার্স্টে দেখো কি করছি, এখানে 2n + 7 + 2, 2n + 7 + 2, তার মানে 2n + 9 n + 4 এর হোল স্কোয়ার দেখাতে হবে। তাহলে আমি এখানেও ক্রিয়েট করি 2n + 9, এটা দেওয়া আছে 2n + 7 n + 3 এর হোল স্কোয়ার। এবার এখানে আমি 2n + 9 ক্রিয়েট করব, তাহলে 2 অ্যাড করতে হবে। তাহলে 2n + 7 + 2 করলাম, তাই এখানেও n + 3 এর হোল স্কোয়ার +2 করলাম। তাহলে এবার দেখো এটা আর এটার মধ্যে 2টা কমন নিলে n + 1 + 7 n + 3 এর হোল স্কোয়ার +2। ঠিক আছে, তাহলে এখন দেখো এইখানে 2n + 9, এখানেও 2n + 9 তৈরি হয়ে গেল, এখান থেকে আমরা তৈরি করে ফেললাম এইটাই। এবার এক্ষেত্রে আমি কি করছি দেখো, একে আমি যদি a ভাবি আর এটাকে আমি b ভাবছি, তাহলে এখানে এটা a b, ঠিক আছে। আর এখানে দেখো এটা যদি a হয়, এটা a ধরেইছিলাম, হ্যাঁ, আমাকে দেখাতে হবে a এটা যদি c ভাবি তাহলে a c আমাকে দেখাতে হবে, মানে a b আমরা জানি, তখন এটাকেই c দেখাতে হবে। তাহলে c কোনটা না n + 4 এর হোল স্কোয়ার, আর b কোনটা না n + 3 এর হোল স্কোয়ার +2, আর a কোনটা না এটা ধরে নিয়েছি 2n + 7 + 2 মানে 2n + 9টা। দু ক্ষেত্রেই, এক্ষেত্রে যেটা ছিল সেটার সঙ্গে সমান করে নিয়েছি আমি দুদিক। তাহলে এবার দেখা যাক যে n + 3 এর হোল স্কোয়ার +2, এটা তো আমাদের কি হয়েছিল, এটা হয়ে গেছে b। আর n + 4 এর হোল স্কোয়ার সেটা একটু লিখে নিই, এটা হচ্ছে b, n + 3 এর হোল স্কোয়ার +2 এটাকে b ধরেছি, আর n + 4 এর হোল স্কোয়ারটাকে আমি c ভেবেছি, c হচ্ছে n + 4 এর হোল স্কোয়ার। তাহলে এবার যদি b থেকে c মাইনাস করে দিই, তাহলে কি হচ্ছে দেখা যাক, b - c করলে n + 3 এর হোল স্কোয়ার +2 n + 4 এর হোল স্কোয়ার। তাহলে এবার এটা a² - b² ফর্মুলা সাজাতে পারি, তাহলে a + b × a - b, তাহলে n + 3 + n + 4
ইন্টু এন প্লাস থ্রি মাইনাস এন মাইনাস ফোর প্লাস টু। তাহলে এখানে কাটাকাটি যাবে, আর এখানে থ্রি মাইনাস ফোর মানে মাইনাস ওয়ান, আর এখানটা হচ্ছে টু এন প্লাস সেভেন, টু এন প্লাস সেভেন, এখানে মাইনাস বাইরে থাকলো প্লাস টু। ঠিক আছে, তাহলে এখানটা হলো মাইনাস টু এন মাইনাস সেভেন প্লাস টু, তবে মাইনাস টু এন মাইনাস সেভেন প্লাস টু মানে মাইনাস ফাইভ। তাহলে বাইরে একটা মাইনাস যদি দিয়ে দিই, দেখো এখানে যে বি মাইনাস সি ইকুয়াল টু মাইনাস কমন নিলে টু এন প্লাস ফাইভ। ঠিক আছে, তাহলে এনটা এবার ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে এখানে টু এন প্লাস ফাইভটা পজিটিভ হবে যেহেতু এনটা ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার মানে ওয়ান হতে পারে, টু হতে পারে, যাই হোক না কেন টু এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যেটা হবে সেটা পজিটিভ, প্লাস ফাইভ করলে সেটা পজিটিভই থাকছে, বাইরে মাইনাস নেগেটিভ বানিয়ে দিচ্ছে। তাহলে বি মাইনাস সি লেস দেন জিরো হচ্ছে, তার মানে বি লেস দেন সি হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, বি লেস দেন সি এসে গেছে, আমাদের প্রুফ করতে হবে যে এ লেস দেন সি প্রুফ করতে হবে, এইটা আমাদের প্রুফ করতে হবে। এ লেস দেন বি আমরা জানি, আমাকে প্রুফ করতে হবে এ লেস দেন সি। ঠিক আছে, তো এখন আমরা কী কী জিনিস জানি, একটা হচ্ছে এ লেস দেন বি জানি, আর একটা জানি বি লেস দেন সি, এই মাত্র জানতে পারলাম। তাহলে এক্ষেত্রে দেখো বি এর থেকে বড় আর সি বি এর থেকেও বড়, তাহলে সি সবচেয়ে বড়। এখান থেকে তাই বোঝা যাচ্ছে যে এ বি এর থেকে ছোট আর বি সি এর থেকে ছোট, তার মানে সি সবচেয়ে বড়। তাহলে সি সবচেয়ে বড়, তারপরে বি, তারপরে এ, তাহলে এ সবচেয়ে ছোট। তাহলে এখান থেকে আমাদের প্রুভ করতে হতো যে এ লেস দেন সি কিনা, এটা এ এটা সি ধরেছি, এ লেস দেন সি। তাহলে এখান থেকে আমরা প্রুভ করে দিতে পারি যে এ সি এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে প্রুভড হয়ে গেল। ফার্স্টে কী করলাম দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে এটা দেওয়া ছিল, হ্যাঁ এটা আমাদের দেওয়া আছে আর এটা প্রুভ করতে হবে। তো যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা যেটা প্রুভ করতে হবে তার বাঁ দিকটা নিয়ে এলাম, এটা নিয়ে এলাম, নিয়ে এটাকে আমি এ ধরে নিয়েছিলাম, এইটাকে আমি এ ধরে নিয়েছিলাম, আর এটাকে আমি ধরে নিয়েছিলাম বি। তার মানে এটা আমরা জানি যে এ লেস দেন বি। এবার আমাদের প্রুভ করতে হবে এ, যেহেতু দুটো সেম হয়ে গেছে তাহলে এ লেস দেন, এটাকে সি ভাবছি, তাহলে এ লেস দেন সি, এটা টু প্রুভ, এটা প্রুভ করতে হবে, এটাই আমরা জানি। তাহলে এবার কি করেছি, এবারে আমরা করেছি বি আর সিটাকে বার করেছি, এখানে এটা বি ধরেছি এটা সি ধরেছি, নিয়ে বি থেকে সি বা সি থেকে বি বাদ দেবো, নিয়ে দেখবো যে সেটা কি হচ্ছে, যে বি থেকে সি বাদ দিয়ে সেটা লেস দেন জিরো হচ্ছে, না সি থেকে বি বাদ দিয়ে লেস দেন জিরো হচ্ছে, না গ্রেটার দেন জিরো হচ্ছে। তো এখানে যেমন বি থেকে সি বাদ দিয়ে আমাদের এসছে বি মাইনাস সি লেস দেন জিরো, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বি লেস দেন সি। যদি বি মাইনাস সি গ্রেটার দেন জিরো হতো, বি মাইনাস সি গ্রেটার দেন জিরো হলে বি গ্রেটার দেন সি হতো, আমরা রিলেশনটা পেয়ে যেতাম। তাহলে এখানে পেয়ে যাচ্ছি যে বি লেস দেন সি, তাহলে এ লেস দেন বি আমরা জানি, আর আমরা এখন পেলাম বি লেস দেন সি। তাহলে এবার এই দুটো থেকে আমরা এটা বলতে পারি, ঠিক আছে, যে এ সবচেয়ে ছোট, হ্যাঁ, আর সি সবচেয়ে বড়। তাহলে সেখান থেকে আমাদের প্রুভ করতে হতো এ লেস দেন সি, তাহলে এ লেস দেন সি অবশ্যই আমরা বলতে পারি, কারণ সি সবচেয়ে বড় আর এ সবচেয়ে ছোট, তাহলে এ সি এর থেকে ছোট তো হবেই। তো এইভাবে প্রুফটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট তিনের অঙ্কটা কী বলেছে, টু টু পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান যদি সেভেন দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এটাকে টু টু পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান সেভেন দ্বারা বিভাজ্য মানে সেভেনকে ধরে নিলাম। এবার এনের জায়গায় এন প্লাস ওয়ান বসালে অর্থাৎ পি এন প্লাস ওয়ানটার ট্রু দেখাতে হবে। তো এটা টু টু পাওয়ার থ্রি এন ইকুয়াল টু সেভেন কে প্লাস ওয়ান। এবার এখানে টু টু পাওয়ার থ্রি এন ইন্টু টু কিউব করে নিলাম, এটাকে ভেঙে মাইনাস ওয়ান, নিয়ে টু টু পাওয়ার থ্রি এনের জায়গায় সেভেন কে প্লাস ওয়ান ইন্টু এটা এইট মাইনাস ওয়ান, এটা এইট ইন্টু সেভেন কে প্লাস এইট মাইনাস ওয়ান, এইট ইন্টু সেভেন কে প্লাস সেভেন, সেভেনটা কমন নিয়ে নাও, তাহলে এইট কে প্লাস ওয়ান, তাহলে সেভেন দ্বারা ডিভিসেবল, যেহেতু কে বিলংস টু ইন্টিজার তাহলে এইট কেও ইন্টিজার হবে, আর তার সঙ্গে ওয়ান অ্যাড করলে সেটা ইন্টিজার হবে। ঠিক আছে, তাহলে প্রুভড হয়ে গেল। এখানে যে ওয়ান ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস টু ইন্টু টু ফ্যাক্টোরিয়াল ডট দিয়ে এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল,
এটা দেওয়া আছে, তাহলে এটা প্রুভ করতে হবে। তাহলে এইখান থেকে টানা এই অবধি, এন এই অবধি, হ্যাঁ, এখান থেকে টানা এই অবধি আমাদের এই রেজাল্টটা আমরা জানি। এখান থেকে এই অবধি আমরা এই রেজাল্টটা লিখে দিলাম, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান প্লাস এই জায়গাটা এক্সট্রা প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এই দুটো থেকে কমন নিয়ে নাও, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা কমন নাও, তাহলে ওয়ান প্লাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান যেমন আছে থাকলো, তাহলে এখানে এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। এবার এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান যেমন আছে আছে, তাহলে প্রুভড হয়ে গেল। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি না, ধরো 5 ফ্যাক্টোরিয়াল আছে, তো এটার মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে 5 থেকে 1 অবধি আমরা ন্যাচারাল নাম্বারগুলোকে পরপর গুণ করতে থাকবো। 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি আমাকে বলে এন ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট ডট দিয়ে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে? তার মানে প্রথম এন সংখ্যক ন্যাচারাল নাম্বারের গুণফল। তাহলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা এরকমভাবে লিখতে পারি যে 5 ইন্টু, এখান থেকে এটা কী হলো 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি, এটা লিখলাম। ধরো 7 ফ্যাক্টোরিয়াল আছে, তারপরে এটা 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কারণ এখানে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো এন প্লাস টু আর এন প্লাস ওয়ানের মধ্যে ডিফারেন্সটা একের ডিফারেন্স আছে, তাহলে এ বড়, তাহলে বড়টার ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। যেমন এক্ষেত্রে করেছিলাম আমরা, যে বড়টা যে আছে এখানে তার ফ্যাক্টোরিয়ালটা এখানে লিখতেই পারি, এইভাবে আছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে আমি 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক একই জিনিস এন প্লাস টু ইন্টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। এখানে ডিফারেন্সটা যেন একের থাকে, একের ডিফারেন্সে না হলে কিন্তু লেখা যাবে না। যদি এখানে থাকে যে 8 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে কিন্তু 8 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না। 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল থাকলে 8 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। ঠিক আছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল এইভাবে। নেক্সট অঙ্কটা যাচ্ছি, 5-এর অঙ্কটা। 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 যদি 11 দ্বারা বিভাজ্য, তাহলে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11k, k বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, এটা জানা থাকলো। আর এখানে 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1ও 11 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 10 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু, এখানে আমাকে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 এখানে ক্রিয়েট করতে হবে, 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 2 দিতে হতো, তার মানে ইন্টু 10 স্কোয়ার প্লাস 1 করে দিলাম। এবার এইটার জায়গায় আমরা এখানে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 মানে 11k মাইনাস 1, তাহলে এখানে 11k মাইনাস 1 লিখে দিলাম ইন্টু 100, 10 স্কোয়ার মানে 100 প্লাস 1। এবার গুণ করে দাও, 11k ইন্টু 100 মাইনাস 100 প্লাস 1, তার মানে মাইনাস 99। এবার 11 কমন নিয়ে নাও, 11 কমন নিলে 100k মাইনাস 9, এখানে 11 চলে এলো, আর ব্র্যাকেটে যেটা আছে সেটা ইন্টিজার, কারণ k ইন্টিজার হলে 100কেও ইন্টিজার হবে, তার থেকে 9 এই ইন্টিজারটা মাইনাস করলে সেটা ইন্টিজারই থাকবে, তার মানে 11 দিয়ে ডিভিজিবল হবে, কারণ বাইরে একটা 11 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। নেক্সট একই টাইপের অঙ্ক, 15 টু দি পাওয়ার 2n মাইনাস 1 প্লাস 1 16 দ্বারা বিভাজ্য হলে, এটাও 16 দ্বারা বিভাজ্য। একদম সেম অঙ্ক আছে, এটা তোমরা আশা করি 5-এর অঙ্কটা থেকেই করতে পারবে, একদম সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, তার করে সময় নষ্ট করছি না। 6-এর অঙ্কটা, 7-এর অঙ্কটাই যাই। 7-এর অঙ্কটা কী বলেছে, 12 টু দি পাওয়ার n প্লাস 25 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তবে n-এর জায়গায় n প্লাস 1 বসিয়ে দেখাতে বলেছে সেটাও 13 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে 12 টু দি পাওয়ার n প্লাস 25 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 13k, এটা লিখলাম। এবার এখানে 12 টু দি পাওয়ার n ইন্টু 12 তৈরি করলাম n প্লাস 1টাকে, প্লাস 25 টু দি পাওয়ার n এরম রাখলাম।
এবার 12 এর জায়গায় আমি 13k মাইনাস 25 n-1 লিখলাম ইন্টু 12 প্লাস 25 এবার আমাকে এটা 13 দ্বারা বিভাজ্য দেখাতে বলেছে, তাই 12 ইন্টু 13k এরম লিখে দিলাম। 12 ইন্টু 13k মাইনাস, আচ্ছা মাইনাসের আগে এটা লিখতে ফেলি, 25 মাইনাস 12 ইন্টু 25 -1 মানে বাই 25 এরকম লিখলাম। তাহলে এটা 12 ইন্টু 13k প্লাস 25 কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 মাইনাস 12/25 মানে 25 মাইনাস 12/25 ইকুয়াল টু এটা হবে 12 ইন্টু 13k প্লাস এটা 25 মাইনাস 12 মানে 13, আর 25 n/25 মানে এটা লিখতে পারি এটার জন্য 13 আর এই দুটোর জন্য 25 n-1। তাহলে এখান থেকে 13টা কমন নিয়ে নাও, তাহলে 12k প্লাস 25 n-1, তাহলে 13 দিয়ে ডিভিজিবল, কারণ nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। সেক্ষেত্রে এখানে যদি ন্যাচারাল নাম্বার 1ও বসাই তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, একটা ইন্টিজার মানে 25 সেটা ইন্টিজার হয়ে গেল, আর 12কে তো ইন্টিজারই হবে কারণ কে ইন্টিজার, তাই 13 দিয়ে ডিভিজিবল প্রুভড হয়ে গেল। নেক্সট 8 অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে n কিউব প্লাস n+1 এর হোল কিউব প্লাস n+2 এর হোল কিউব সর্বদা 9 দ্বারা বিভাজ্য হলে দেখাও যে n+1 এর হোল কিউব প্লাস n+2 এর হোল কিউব প্লাস n+3 এর হোল কিউবও সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে n কিউব প্লাস n+1 এর হোল কিউব প্লাস n+2 এর হোল কিউব 9কে লিখলাম, আর এখানে দেখো n+1 এর হোল কিউব প্লাস n+2 এর হোল কিউব প্লাস n+3 এর হোল কিউব, এটাকে 9 দ্বারা ডিভিজিবল দেখাতে বলেছে। তাহলে এই দুটোকে যেমন আছে রেখে দিলাম, n+1 এর হোল কিউব প্লাস n+2 এর হোল কিউব, এটাকে ফর্মুলায় ফেলছি n কিউব প্লাস 3n² ইন্টু 3 প্লাস 3n ইন্টু 3² প্লাস 3 কিউব। তাহলে এক্ষেত্রে দেখো এইটুকুটা আমাদের জানা আছে যে 9 দ্বারা ডিভিজিবল, আগে এখানে পেয়েছি এইটাই, তাহলে এখানে আমি 9কে লিখে দিতে পারি। আর এখানে 3 3 যা 9, তাহলে 9n² প্লাস এখানেও আসছে 3 9 27, তাহলে 27n প্লাস এখানে 27। তাহলে এখন আমরা 9 কমন নিতে পারি, কমন নিলে k প্লাস n² প্লাস 3n প্লাস 3, এখানে 9টা চলে এসছে তাই 9 দ্বারা ডিভিজিবল, কারণ k যেহেতু ইন্টিজার, n² হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার তাকে স্কোয়ার করেছি তাহলে ইন্টিজারই হবে। 3 ইন্টু ন্যাচারাল নাম্বার, এনি ন্যাচারাল নাম্বার ইন্টিজার প্লাস 3 অলসো ইন্টিজার, তাহলে এগুলোকে যদি যোগ করি তাহলে ইন্টিজারই হবে, তার সঙ্গে 9 মাল্টিপ্লাই করা আছে, তাহলে 9 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, প্রুভড হয়ে গেল।